যাগর বাচ্চা কাচ্চা হয়েছে, এবার তারা একটা বয়ান শোনে। ভাগ্যবান পিতা হলো 4 প্রকারের সন্তান। যে পিতা মাতার ঘরে আছে তারা ভাগ্যবান পিতা। ওই পিতারা ভাগ্যবান পিতা যাদের ঘরে 4 প্রকারের সন্তান। এই সন্তানগুলা পিতা মাতাকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। তার ভেতরে 1 প্রকারের বাপ মা হলো যারা শহীদের বাপ মা। শহীদ সন্তানের পিতা মাতা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। এ কারণে সাহাবীদের সন্তান শহীদ হইলে তারা আনন্দ করতেন। আল্লাহর রাসূল যুদ্ধ শেষে মদিনায় ঢুকছেন, এক মহিলা দাঁড়িয়ে আছে, দেখে আল্লাহর নবী চিনছেন। আল্লাহর নবী মহিলার সামনে যায় দাঁড়ায়, কয় এই যে মা, আপনি কি অমুকের মা না? জি, আমি অমুকের মা। আল্লাহর রাসূল বলে, আপনি ভাগ্যবান, আপনার সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমি আপনার সন্তানকে যুদ্ধের ময়দানে দাফন করে আসছি। মহিলা কয়, তাহলে এই যে চোখের পানি মুছা ফেলাইলাম, আর কাঁদবো না আমি, কারণ আমি জানি আমার এই সন্তান বিনা হিসাব আমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। শহীদের বাবা মা ভাগ্যবান বাবা, আর ওই পিতা মাতাও ভাগ্যবান যাদের ঔরসে হাফেজ হয়, আলেম। একজন হাফেজে কুরআন তার মা বাবা সহ কমপক্ষে 10 জন দোজখীকে জান্নাতে প্রবেশ করাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার। হাদিসে আছে যে 10 জনের জন্য দোজখ ওয়াজিব হয়ে গেছিল। এদেরকে 10 জনকে বের করে আল্লাহর কাছে শাফাআত করে আল্লাহ জান্নাতে পৌঁছাবে একজন হাফেজে কোরআন। ওই পিতা মাতা ভাগ্যবান পিতা মাতা যাদের ঔরসে হাফেজ হয়, আলেম হয়, বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তা তাদের জন্য খুলে যায়। নেক সন্তানের মা বাপ কবরে শুয়া শুয়া সন্তানের নেক আমলের হাদিয়া তোহফা কবরে পাইতে থাকি। তাইলে হয়তো শহীদের বাপ মা হবে, আল্লাহর কাছে দোয়া করে, অথবা আলেমের বাপ মা হবে, তাহলে বিনা হিসাব জান্নাত পাইবেন, হিসাব ছাড়া। আল্লাহু আকবার, জোরে করে বলেন। দাদা হইলো তো লাভ, ছেলেরে পড়াইতে পারেন নাই তো নাতিরে আলেম বানায়, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার লাইন খুলে আলেন। আচ্ছা, ছেলের ঘরে নাই তো মেয়ের ঘরে হাফেজ বানায় আলেন, নানা হিসাবে জান্নাতে যাওয়ার সিরিয়ালটা খুলে আলেন। পিতা মাতা বিনা হিসাব জান্নাতে যাবে, যেই পিতা মাতার সন্তান নাবালেগ অবস্থায় মারা যায়। বালেগ হওয়ার আগেই যে ছেলেগুলা মরে যায়, মেয়েগুলা মারা যায়, সন্তান মারা যায়, এই নাবালেগ শিশু সন্তান ওরা হলো জান্নাতের পাখি। ওরা বিনা হিসাব জান্নাতি, মা বাবারে শুদ্ধা বিনা হিসাব জান্নাতে ওরা নিয়ে যাবে। এখন কেউ যদি সন্তানই না নেয়, একটাই যথেষ্ট। সন্তানই নিচে একটা, বাঁচবই কি আর মরবই কি, একটা, এর তো আর কপাল এটা খুলবে না। যদি একাধিক সন্তান নিতে থাকে তো কোন মানুষের হায়াত কম হয়, তো সেই মানুষটা বাচ্চা বয়সে মরে যায়, মরে গেলে জান্নাতের দরজা খুলে যায়। এ কারণে বাচ্চা সন্তান কারণ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করতে নেই। একটা শিশু বাচ্চা মরল মানে জান্নাতের টিকিট কনফার্ম হইল। মা বাবার সামনে সন্তানের মৃত্যু, এটা ভয়ঙ্কর চিত্র। এই চিত্রে যখন পিতা মাতা সবর করে,
তো আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে নির্দেশ করে, এই ফিরিস্তারা আমার বান্দার একটা কলিজা ছিঁড়া লয়ে আইছস। সন্তানরা মরে গেছি, কত বেদনা পাইছে, সবর করছে, তারপরও আমি আল্লাহকে ভুলে নাই। যা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানা, আর ওই প্রাসাদের উপরে সাইনবোর্ড লাগা, সাম্মুহু বাইতুল হামদ নামক সাইনবোর্ড এই প্রাসাদের উপরে লাগায় দে। অর্থাৎ আল্লাহর জান্নাতের ভেতরে বাইতুল হামদের নামে যত বিল্ডিং প্রাসাদ থাকবে, এই সব বিল্ডিং গুলার মালিক হলো ওই সকল পিতা মাতা যাদের সন্তান বালেগ হওয়ার আগে আল্লাহর কাছে চলে গেছে। এ কারণে ফকিহুল মিল্লাত আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি উনি তো দোয়াই করতেন সরাসরি, আল্লাহ একটা বাচ্চা যেন ছোটকালে মরে জান্নাতের লোক, এই দোয়া। একটা বাচ্চা ইন্তেকাল হওয়া মানে হলো জান্নাত কনফার্ম হয়ে যাওয়া। খালি জন্ম নিয়ন্ত্রণ করেন, তাতে জান্নাতটা খুলবে। বাচ্চা হইতে হইব, তো যত বাচ্চা হইব না বলে কোন একটা চলে যাইব, জান্নাত কনফার্ম। এ কারণে না বলে বাচ্চা মারা গেলে পরে মা বাপু আফসোস করতে নাই, ব্যথা তো লাগবে, কিন্তু ধৈর্য ধরা যায়, কারণ ওদের আমল নামা এখনো খোলা হয় নাই। আমল নামা খোলা হয় বান্দা যখন বালেগ হয়, তখন বালেগ হওয়ার সাথে সাথে আমল নামা খুলে ফেলা হয়। যেদিন বালেগ হয় সেদিন আমল নামা ওপেন হয়। এই কারণেই কেউ যদি রাত 12টায় বালেগ হয় তো এশার নামাজ আবার পড়তে হয়। যেমন ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এর ক্লাসে যে প্রশ্ন করতেছি, ও উস্তাদ জি, একটা বাচ্চা এশার নামাজ মসজিদে জামাতে পড়ছে, রাত 11টার সময় বালেগ হয়েছে, এবার কি সে গোসল করে আগে এশার নামাজ পড়বে নাকি সরাসরি ফজরের নামাজ পড়বে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আগে গোসল করবে, আবার এশার নামাজ পুনরায় পড়বে। কারণ আগে যখন এশার নামাজ পড়ছি তখন ছিল নাবালেগ, তখনও পর্যন্ত তার আমল নামা ওপেন করা হয় নাই। এখন আমল নামার পাতাটা কেবল খোলা হয়েছে। আগে ফরজ উক্ত মতো নামাজ পড়া আমল নামা এক নামাজ তারে উঠায় ফেলবে। এই মাসালা বলার সাথে সাথে ইমাম মুহাম্মদ মুস্কি হাইসা বলে, আলহামদুলিল্লাহ, যে বাচ্চাটা রাতের বেলায় বালেগ হয়েছে সে ঈশার নামাজ 2 বার পড়ছে, সবাই বুঝতে আর বাকি রয় নাই, কাণ্ডটা ইমাম মুহাম্মদের ঘটছে। দেখেন আগের জামানার বাপ মা সন্তানদের কতদিন শিখাইতো যে কখন বালেগ হইব আর কখন পয়লা নামাজ ফরজ হইব, এটাও বুঝতো। আরে এখন কবরে যাওয়ার সময় নামাজের কথা মনে হয়, কবরে যাওয়ার সময়। তবে যে কথা আমি বলতেছিলাম যে আমলনামা ওপেন হওয়ার আগে যে বাচ্চাগুলো মারা যায়, এই বাচ্চাগুলোর কারণে মা বাপ বিনা হিসাব জান্নাতে। আর এক প্রকারের সন্তানের কারণে মা বাপ বিনা হিসাব জান্নাতে যাবে, সেগুলো হলো পাগল সন্তান। কারোর ঔরসী প্রতিবন্ধী সন্তান হয়, অন্ধ সন্তান হয়, পাগল সন্তান হয়, অন্ধরা বিনা হিসাব জান্নাতে। কারণ দুনিয়ার নিয়ামত থেকে তারা বঞ্চিত। জান্নাতি কাফেলা দুনিয়া দেখেই নেই। যদি কোন রকম ইমান হিফাজত করে কবরে যেতে পারে তাহলে জান্নাতের একটা ওয়াদা আছে। প্রতিবন্ধী যারা বিনা হিসাব জান্নাতে যাবে। পাগল সন্তান 80 বছর বয়স, 80 বছর পর্যন্ত পাগল ছিল, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, শরীয়তের একটা হুকুম মানে নাই, আকল নাই, তো শরীয়তের মুকাল্লাফ নয়, বিনা হিসাব জান্নাতে যাবে। এ কারণে কারোর ঘরে প্রতিবন্ধী বাচ্চা জন্ম হইলে তাকে গালি দিতে নাই, এমন কথা বলতে নাই,
খোদার গজব আইছে। না না না, গজব নয়, নিয়ামত আইছে, জান্নাতের একটা টিকিট পাইছে। এই বাচ্চা কষ্ট করে পালবে কোন রকম, এই বাচ্চাটা পিতা মাতাকে জান্নাতে বিনা হিসাব লয়ে যাবে। পাগলকে যখন আল্লাহ বিনা হিসাব জান্নাত দিবে, তখন পাগলটাই বলবে, ওগো আল্লাহ, আমি জন্মের পরে আমি পাগল এটা দেখা বুঝাও যে মা বাবা গলা টিপা আমায় হত্যা করে নাই, আদর দিয়া আমায় পালছে। ওগো আল্লাহ, ওই মা বাপ ছাড়া আমি তোমার জান্নাতে যাব না, তাদের আমার সাথে দাও। তো পাগল সন্তানরা পিতা মাতাকে বিনা হিসাব আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। এখন পাগল যেহেতু বিনা হিসাব জান্নাতে যাবে, পাগল সাইজ ইসলাম। যারা চট পরে জট পরে পাগল সাজে, জট বানায়, চট পরে পাগল সাজে, তালা শিকল জট চট কি সাজছে পাগল। বাবা পাগল, বাবার আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন। আরে পাগল যদি কেউ জন্মসূত্রে হয় অথবা আল্লাহর পক্ষ থেকে মাথা খারাপ হয়, সেই পাগল তো ইবাদত না করে জান্নাত। কিন্তু কেউ যদি পাগল সাজে, সাজা পাগলের ইমান নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, সাথে সাথে জাহান্নামী হয়ে যায়। তাহলে পাগল সাজা জায়েজ নাই, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যতাই তো জায়েজ নাই। আর পাগল জুনুনিয়াত, এটা যদি কাউকে আল্লাহর পক্ষ থেকে কেউ কুদরতি ভাবে যদি কেউ পাগল হয়ে যায়, তাহলে তার ইবাদত মাফ হয়ে যায়। তাহলে কয় প্রকারের সন্তান বললাম? 4 প্রকার। আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ, আপনি আমাকে আলেম সন্তান দেন, আমার ঔরসী নেক সন্তান দেন, ওয়ালাদে সালেহ দেন। যাদের ঔরসী ওয়ালাদে সালেহ জন্ম হবে, তাদের জান্নাত সোজা হয়ে যাবে। কিন্তু যদি ঔরসের সন্তানটা যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, তাহলে বিপদে পড়ে যাবে। এই জন্য প্রজন্মকে, সন্তানকে ঈমান শিখানো চাই, ইসলাম শিখানো চাই, দ্বীন শিখানো চাই। সন্তানটা যেন বেনামাজি, বেঈমান, নাস্তিক, মুরতাদ অথবা কাদিয়ানির দলে যেন ভিড়ে না যায়। ওই পরিমাণ দ্বীনি শিক্ষা দেওয়া প্রত্যেক পিতা মাতার জন্য সন্তানের প্রতি দায়িত্ব। সন্তানটা যদি সালেহ হয় আর যদি ওলি হয়, ওলিরাও লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওলিরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাত তোলেন, হাত তোলেন। সন্তানকে তরবিয়াত দিবেন ইনশাআল্লাহ। চিল্লায় এখন আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসা কি সন্তানকে জঙ্গি বানায়? কি বানায়? হাফেজ বানায়। এই যে মেম্বার সাহেব, নাম কি যেন? শামীম মৃধা। শামীম মৃধা এই বড় হুজুরের ছাত্র, আলেম, আলেম মেম্বার, হাফেজ কোরআন। এরকম আপনারা যারা আছেন, একজন হাফেজ আলেমের বাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। কমাস কম সন্তানদেরকে তবলিগে পাঠান, নেককার বানান, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক করে দেন, নেককার বানান। কারণ নেক সন্তান পিতামাতার জান্নাতের কারণ। কিছুই না পারে সন্তানদেরকে সুন্নাত শিখান। কেউ যদি সুন্নাত শিখা সুন্নতের আমলকারী হয়, তাহলে এই বিনা হিসাব জান্নাতি কোন লগে সে জান্নাতি হয়ে যাবে, তাদেরকে জান্নাতি বন্ধু হিসেবে পাবে। আয়াত পড়ছি আমি সূরা নিসা, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সুন্নতের জিন্দেগি করার মেহনত করব ইনশাআল্লাহ। বলেন যারা শ্রমিক ভাইরা তোমরা আছো, দাওয়াত ও তাবলীগে সময় লাগাও,
কিছু সুন্নত শিখো, কিছু আমল শিখো, নবীদের সাথে জান্নাতে থাকার জন্য যোগ্য হও। পারবে না ইনশাআল্লাহ? ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি। নাকি দিন বড় দেহে খাবি, ওই শ্রমিকের খাওয়া যায়, ফতোয়া দিয়ে খাবি। রোজার মাসে কাম কম করতে কইছে, তাও রোজা রাখতে কইছে। শ্রমিকের ফতোয়া দিয়ে খাইতে কয় নাই, আমরা মেহনত করি, রিক্সা চালাই, আমরা খাই। এত রিক্সা চালাইতে কয় নাই রোজার মাসে। রোজার মাসে কাজ অর্ধেক করো, কিন্তু রোজা করো, এটা নবীর সুন্নাত ইনশাআল্লাহ। সোজা সোজা বলেন আমার সাথে। আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, আলেম নাই যেখানে, ইনশাআল্লাহ। স্মরণ থাকবে তো? সোজা করেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ধরেন, ধরে রাখেন, ধরে রাখেন।